তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, কিন্তু এখনও সকাল হয়নি, 3:30 কি 4টা বেজেছে। আমরা বরযাত্রী থেকে একটু আগে এসেছি, একটু পরে এই যে বরযাত্রীর গাড়ি চলে এসেছে। জনি ঠ্যাং ধোয়াইবেন, যদি 5 জনই শুকেন না থাকে, দেখো একবার ঘষে ঘষে দিবে। ব্রাশ ব্রাশ আনো, ব্রাশ আনো, এই সময় পরিষ্কার করে নিও। তো বন্ধুরা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে লোকজন নেই, বাজনাপাটি কিছু নেই, তাই না? সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আমরা বরযাত্রী থেকে একটু আগে আসছিলাম, এসে এই যে রিলিজ বানাচ্ছিলাম। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখাইছিলাম, আর অপেক্ষা করছিলাম কখন বরযাত্রীর গাড়ি আসে। তো এই মাত্র এই যে বরযাত্রীর গাড়ি এসে গেল। তো দিদি এদিকে মিষ্টিমুখ করেছে, তারপরে এদিকে বরণ করবে। তো দিদির ভাগ্যটা কত সুন্দর, তাই না? কালকে একটা বউকে ঘরে তুললো, আজকে আবার একটা বউকে, আরও একটা বউ আছে বাকি, তাই না? ওই ভাগ্না তো এখনও বিয়ে হয়নি, তো সামনের বছর আর একটা বউকে ঘরে তুললো। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে এত বড় বাড়িতে দিদি একা থাকে, তাই না? তো তারা আজকের ভিডিওটা দেখো, দিদির এখন দুটো বউ হয়েছে বাড়িতে। তো ছেলেকে মিষ্টি খাওয়ালো, এখন দেখো নতুন বউকে মিষ্টি খাওয়াচ্ছে, আর কত সুন্দর করে বৌমা মিষ্টিটা খেয়ে নিচ্ছে, তাই না? আর আজকের দিনে খেতে ইচ্ছে না করলেও কিন্তু খেতে হয় মিষ্টিটা, শাশুড়ির হাতে মিষ্টি, তাই না? আর কোনো দিন খাওয়ায় কি না খাওয়ায় তো সেটা কোনো বলা যায় না, কিন্তু আজকের দিনে দেখো কত সুন্দর করে খাওয়াচ্ছে, আর বৌমা কত সুন্দর করে হা করে খেয়ে নিচ্ছে মিষ্টিটুকু, তাই না? আর ভাগনা এদিকে দেখো কত সুন্দর করে হাসছে। তো বন্ধুরা গানের শব্দ ছিল, তার জন্য আমি মিউট করে দিয়েছি। এখন আমাকে ভয়েস দিতে হচ্ছে, কিছু মনে করো না। তো বন্ধুরা নতুন বউকে ঘরে তুলে নিল, আর এখন দিদিকে এই যে প্রণাম করলো, সবাইকে প্রণাম করলো। তো আজকে এখনও অনেকটা রাত্রি আছে, সবাই এখন আমরা ঘুমিয়ে পড়বো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো আজকে মনে হয় অসাধারণ ঘরের বউ আমি। তো ঘর দুয়ারগুলি দেখে মনে হয় অসাধারণ ঘরের বউ, না? তো আমি বাড়িতে নেই, আমি আছি ননদের বাড়িতে। তোমরা তো আগের ভিডিওতে দেখেছ। তো এই যে মাত্র ঘুম থেকে উঠলাম, তো এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে, 7:30 পার হয়ে গেছে। উঠে এই যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো দুই ভাইসটা এইদিকে কী খাচ্ছে, মিষ্টি খাও বাবা, দেখি তো এইদিকে ঘুরো না, এইদিকে একটু যে সিঙ্গিরা খাচ্ছে, মিষ্টি খাচ্ছে ওরা সকাল সকাল। আমাদের জন্য আছে, আমরা কি খাবো? আমরা চা খাবো। হ্যাঁ কি খাবো? আমরা ঘন্টু খাবো। তো ঠিক আছে, কোনোদিনও খাইনি ঘন্টু সোদা, আর তাহলে আজকে ঘন্টু খাবো। হ্যাঁ, সবাই মিলে ভাগ করে খাবো। হ্যাঁ। তো বন্ধুরা বড় ভাগিনার বিয়ের বরযাত্রী কিন্তু আসছিল সকাল, আমরাও সকালে এসেছি, কিন্তু এই যে মেজো ভাগিনার বিয়ে হয়েছে রাত্রি থাকতেই চলে এসেছি সবাই মিলে। তো এসে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো সকাল সকাল উঠে আমি এইদিকে কাজগুলো করে নিচ্ছি। তো এখন আমি ছান করব, তার জন্য এইদিকে শাড়ি, সায়া, ব্লাউজ এইদিকে খুঁজে নিচ্ছি, আর এগুলো সবগুলো ভাঁজ করে করে রেখে দিচ্ছি। তো দেখো কি অবস্থা হয়েছে বিছানাটাও, তাই না? এইদিকে এই বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে চুড়িদারটা দেখা যাচ্ছে, এই চুড়িদারটা কিন্তু কালকে আমি রাত্রিবেলা পরেছিলাম, এটা আমার বড় ভাগ্নির চুড়িদার। তো চলো ঝটপট করে স্নানটা করে নিয়ে রান্নাঘরে চলে যেতে হবে, বেলাও কিন্তু অনেকটা হয়েছে। আর রাশির জামাটা নোংরা হয়েছে, এই জামাটাও ওইদিকে একটু আমি ধুয়ে দিব। তো ব্লাউজটা খুঁজে পাচ্ছিলাম না, ওই কথাটাই আমি বলছিলাম যে ব্লাউজটা আমি খুঁজেই পাচ্ছি না, তো কি ব্লাউজ এখন যে পরবো। তো শেষমেশ একটা পিছলা ধরনের একটা ব্লাউজ ছিল, ওটাই আমি পরে নিয়েছিলাম। তো সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েছে, আমি একটু কিন্তু দেরিতেই ঘুম থেকে উঠেছিলাম, কারণ অনেক রাত্রি করে আমি কিন্তু ঘুমিয়েছিলাম। তো তারপর এদিকে দেখো বাসি বিয়ে চলছে, স্নান করা চলছে, আর এই ঠান্ডাও লাগছে আজকে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে যেহেতু। সবাই মিলে এইদিকে দেখো কত সুন্দর করে গল্প করছে আর বাসি বিয়ে দেখছে, এই মজাটাই কিন্তু আলাদা, তাই না? এরকম করে একটা অনুষ্ঠান ছাড়া কিন্তু সবাই এক জায়গায় হওয়া যায় না, বা গল্প গুজবও করা যায় না। আর বড় বৌমা ওইদিকে ঠাকুরগুলো মুছে নিচ্ছে, যেহেতু ও আগে এসেছে, একটা দিন হলো আগে এসেছে, তাই না?
আর সবাই দেখো কত সুন্দর করে গল্প করছে। এখানে এই যে সবাই ঘুমিয়ে পড়েছিল। চোখে দেখে আয়। ছিল বিয়ের ডানে হাত দিয়ে দিয়ে এখন আর তো আমি খাইলো মা, এখন আমি খাইলো তুই জগতে দিবে তোমার জন্য চড়ানো রনে দিয়ে এখন হ্যাঁ কেমন আছে অ্যাড্রেস কি এটা হোক তাহলে এটা হোক। তো বন্ধুরা স্নান করে ঝটপট করে রান্নাঘরে এসে গিয়েছি। তো এখানে ভাত এক দেশকি হয়ে গেছে, তো আবার এক দেশকি ভাত বসিয়ে দিয়েছে, মানে এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছে। আবার এদিকে মানে সব মিশর একটা সবজি বসিয়ে দিচ্ছে। তো ভাতের হাঁড়ির মধ্যে একটু জল বেশি হয়েছে, তো ভাতের জলটা এদিকে নামিয়ে নিচ্ছে। আর ডালও কিন্তু আমার হয়ে গেছে। তো ডালটা দেখো যেহেতু হাঁড়ির মধ্যে আছে, তো বালতির মধ্যে কতগুলো ঢেলে রাখছি, কারণ দিতে সুবিধা হবে, বালতিতে তো রাখতে হবে তাই না। তো ডাল ভাত হয়েছে। এখন বাঁধাকপির সবজিটা যেরকমই হোক, বাঁধাকপি তো মিশালো সবজি, তো এরকম করেই কিন্তু যাদের যাদের খিদে আছে খেতে পারবে তাই না। তারপর করবো ওইদিকে আবার আলু ভাজা, অনেক রান্নাই এখনও বাকি আছে। তো ভাতটা দেখো হয়ে গেছে, সবজিটার আগে ভাতটা হয়ে গেছে। ভাতটা বড় গামলার মধ্যে বেড়ে রেখে দিয়েছি যাতে করে ভাতটা ভালো হয়। আর এমনিতে চালটা একটু অন্যরকম হয়েছে, হয়তো বাড়ির চালের ভাত, তো তার জন্য বড় গামলার মধ্যে মানে বাড়লে পরে কী হয়, হাওয়া বাতাসের মধ্যে ভাতটা ভালো হয় আর ঝরঝরা একটু হয়ে যায়। তো যেহেতু দেখো সবজিটা অনেকটাই কিন্তু কমে গিয়েছে, এখন যা কিছু দেওয়ার লবণ তো আগেই দিয়ে দিয়েছি, এখন আর একটু ঢেকে দিলে ভালো হবে তাই না। তো সবজিটা এইরকমই এখন এই যে গামলার মধ্যে দিয়ে দিচ্ছি, এরকম করেই সবাই খেয়ে নেবে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এইদিকে আমার দেখো ভাত ডাল দুবার, এই যে এই হাঁড়ি দিয়ে, এই যে দেখা যায়, তো এই হাঁড়ি দিয়ে দুবার ভাত রান্না করলাম। তো এক হাঁড়ি ডাল রান্না করেছি, ওই হাঁড়িটা আছে এইখানে, এক হাঁড়ি ডাল আর হচ্ছে বাঁধাকপির সবজি, মানে সব মিশর একটা সবজি করেছি, হয়ে গেছে। এখন আবার ভাতের জলটা বসিয়ে দিয়েছি, দিয়ে ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এইদিকে গায়ের অবস্থা দেখো, রান্নাবান্না করে তারপর আমি স্নানটা করে নেবো, তাহলে ফ্রি লাগবে তাই না। তো যাই হোক, এই যে উনানে রান্না চলছে, আর এইদিকে উনানের অবস্থা দেখো, উনান পাড়ে এগুলো পরিষ্কার করতে হবে, ঝাঁট দিতে হবে। তো ভাবলাম যে না একটু শেয়ার করে নেই আজকে কথা কথার জন্য। তো যাই হোক তাড়াতাড়ি করে এগুলো রান্না করে নিই। আর রাজ এদিকে খেলতে গিয়েছে, ওর বাবা তো আসেনি। তো বিয়ে দুদিন বিয়ে হয়েছে, 25 তারিখ 26 তারিখ। তো বড়ো ভাগিনার মেজো ভাগিনার কিন্তু ও আসেনি। তো আজকে আসার কথা, তো জানি না কখন আসবে। বাড়িতে দেখো বাড়ি ঘর দুয়ার ছাগল ছেড়ে রেখে তো আর আসতে পারে না তাই না। তো বলছিল যে সকালবেলা আসবে, আমি বলছিলাম যে ওকে আর কি গরুগুলোকে দেখতে দিয়ে চলে আসতে, কিন্তু এখন এদিকে 12টা বেজে গেছে, এখনও কিন্তু আসেনি বাড়িতে। আর সকালবেলা ফোন হয়েছে, তারপর কিন্তু আর ফোন হয়নি, যোগাযোগ হয়নি, আমি যেহেতু ব্যস্ত ছিলাম। এইদিকে চলে আসলো আমার দয়াপতি দরদিনী মা, শাশুড়ি মামিমা।
তাড়াতাড়ি গেল। মানে বেশি ঠান্ডা ঠান্ডা হোক, গরমের মধ্যে বেশি ঠান্ডা খেলে মানে দাঁতটা দিয়ে হয়ে যায় সত্যি। আরে সেই ঠান্ডা, এই যে বলে না জন্মদাতা মা তো না দয়াপতি দরদিনী মা, এত ঠান্ডা দিয়েছে যাতে আমি হাঁপে লেগে পড়ি। বেশি ঠান্ডা খেলে মানুষ হাঁপে লেয় না। বেঁচেছে কিন্তু বৈরাতি দুদিন ধরে, এই যে বৈরাতির কি জ্বালা, খুব জ্বালা। কিন্তু এই যে পূজা তিথি, তার মধ্যে হ্যাঁ অনেক কাজ থাকে না খেয়ে। এই যে আমি বলছিলাম না, এই যে দেখো এক ফোঁটাও নেই, তবু আমাকে দিচ্ছে খাও খাও না। এই যে পড়েছে, এটা দেন অল্প একটু দেও, রাখি হ্যাঁ এইখানে ভিতর এইখানে মুখে নেবে, ঠান্ডা হোক তো, একটু ঠান্ডা হোক পরে খাবো। আর এগুলো কে এনেছে চলো দেখাই একটু। দিদি এদিকে আসো একটু দেখাই তোমাকে। এই যে দরদিনী মাকে দেখাইলাম, এখন এই যে দিদিকে দেখাই। দেখো দিদি তো দিদি হয়ে, তাই না? তো দেখো কত সুন্দর করে দিদি এই নিয়ে এসে, কত বড় ইয়েটা দেখান না একবার, ওটা তো দেখাইবেন না। ঠিক আছে হ্যাঁ, কত বড় একটা নিয়ে এসেছে সবার জন্যে। বাবারে দেখো, খুব ভালো দিদি, খুব ভালো মনের মানুষ। আর মা এদিকে বলছে, আমার কথা তো বলে না যে আমি ভালো মনের মানুষ, মা কিন্তু একদম মায়ের। তো চলো খাই। ঠান্ডা, হ্যাঁ হ্যাঁ ঠান্ডা, এই ঠান্ডা একদম। তো বন্ধুরা এই যে আমি তো খেয়ে নিলাম, কিন্তু মার মন যেন খুব খারাপ লাগে। তো ছেলেটা এদিকে খেয়ে দিতে গিয়েছে, আমি খাবো, ছেলেটা খাবে না। আমি এই যে একটু বুদ্ধি খাটিয়ে নিয়ে নিলাম, যে বললাম যে এত ঠান্ডা আমি খেতে পারবো না, সত্যি ঠান্ডা ছিল, আমাকে একটু দিয়ে দাও, আমি পরে খেয়ে নেব। তারপর এই যে এইটুকু রেখে দিলাম রাজের জন্য, রাজ খাবে। আর ছেলের জন্য তো এরকম একটু করতেই হবে, তাই না? তো যাই হোক, মাথাটাও আমার এইদিকে খুলে যাচ্ছে। দেখো রাশিগড় খেয়েছে, এলে রাশিগড় খাইছে, তোমরা খাইছে নাকি? রাশিগড় খাইছে নাকি? তো রাশি নাকি খায়নি, আরও নাকি একটা আছে কত বড় প্যাকেট, পরে খাবে ওরা, তাই না? তো দেখো এদিকে জলটাও মনে হয় গরম হয়ে গেছে, আর আমি এদিকে রান্না করছি। আর এই যে বেড়াটা আছে না, বেড়াটার পিছন দিকে ওরা এদিকে রান্নাবান্না করছে। মিক্সারের শব্দের জন্য ভালো করে হয়তো তোমাদের কথাগুলো আমার শোনা যাচ্ছে না, তাই না? তো ওটা ছিল আমার 3 নাম্বার মামি শ্বশুর, যেটা আমাকে এই যে আইসক্রিমটা দিল, সেই মানে মামির সঙ্গে আমাদের অনেক ইয়ের পিঠাটা হয়। ছোটো মামি শ্বশুর এসেছে, আর 3 নাম্বারটা, আর 2 মামি শ্বশুর আসেনি। তো আজকে মনে হয় আসবে, তো যদি আসিস তোমাদের সঙ্গে পরে শেয়ার করে নেবো, ওরা কিন্তু খুব ভালো। তো এখন এইদিকে দেখো এই যে বিছানাপত্র যা কিছু এনেছে সব কিছু ঘরে তুলে নিচ্ছে, তো ঘরটা সাজগোজ করবে। আর এই দিকে বাইরে সবাই বসে আছে, আজকে গরমটাও একটু বেশি দিয়েছে। আর এখানে বউ বসবে, সিংহাসন বসাবে, তো তার জন্য এগুলো সবগুলো সাজা গোজা করছে। আর এখানে বড় দিদি আর এই যে দিদি খাচ্ছে ভাত। তো একটু বিশ্রাম নিয়ে নিলাম। তো এখন এইদিকে খাওয়া দাওয়া করবে সবাই, সবাইকে দিতে হবে। তো অনেক লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু প্যান্ডেলের লোকগুলোর খাওয়া দাওয়া হয়নি। আর মামি শ্বশুর এইদিকে দেখো জামা কাপড় সবগুলো নিয়ে আসছে ঘরে। এখন যারা যারা খাবেন ফ্রি, রাত্রিবেলায় কিন্তু রাত্রিবেলা কি খেতে কত আনলিমিটেড না বড়া। তো রান্নাবান্না তো হয়ে গেছে, এখন সবাইকে এই যে ভাত দিচ্ছি, তারপর আমি স্নান করব। তো এটা হচ্ছে মেয়ে আর ছেলের পরীক্ষা, কে বেশি চঞ্চল হয়। তো দেখো ছেলে কিন্তু মাঝখানে আছে, মেয়ে চঞ্চল। তাং দেখ কত বাধা আসে দিচ্ছে, তাং দেখ বাধা কোনো ইয়ে করে দিচ্ছে। তো বন্ধুরা এটা হচ্ছে ছেলে আর মেয়ের হচ্ছে পরীক্ষা। তো দেখো
ছেলে তো এক জায়গায় দেখো স্থির মিডিল পয়েন্টে আছে, মানে এইদিকে বউ সংসার সবাইকে দেখছে, আর মেয়ে এইদিকে দেখো ঘুরতে ঘুরতে ওইখানে গিয়ে এখন চুপ করে আছে। তো বন্ধুরা, এই যে বিয়ের মোটুক সাংরা যা কিছু আছে সব কিছু মালা ঠালা সবগুলো এখন বেঁধে এই যে রেখে দিচ্ছে মামি শাশুড়ি। এগুলো নাকি দেখা যায় না ছেলে বউয়ের। হয়ে গেছে, এখন আমি স্নান করবো। তো স্নান করার জন্য এদিকে আসছি কলে পরে, আর এইদিকে স্নান করার জন্য কিন্তু লাইন ধরেছে এক এক করে, এইদিকে স্নান করা চলছে। চলো যাই, আমি তাড়াতাড়ি করে স্নান করে নিই। আর রাশি ওরা যাবে কোথায়, এই যে মুন্নিও যাবে জামা কাটতে, মানে জামার কি যেন করবে জানি না। তো যাই হোক, চলো ঝটপট করে স্নানটা করে নিই। স্নান করে আমি একটু রেডি হয়ে নিব। যতক্ষণ না স্নান করবো ততক্ষণ শরীরটা কিন্তু ভালোই লাগবে। বউ যে ভাবে যে কি যে করে, না না ওইটার জন্য না, লাইভ না এমনি ভিডিও, এমনি এমনি তারপরে এমনি ভিডিও করি রাখি ওইটা। সমস্যা নাই, ওইটা কাটিয়ে দেওয়া যায়। তো এখন চলে আসলাম এই যে বড় বৌমার ঘরে। তো ছোটো বৌমার ঘরটা ভালো করে শেয়ার করা হয়নি, মনে ছিল না তখন। তো আগে বড় বৌমারটা শেয়ার করি, ঠিক আছে? তো এটা হচ্ছে এই যে দরজা, আর এইদিকে রেখেছে দেখো ফ্রিজ, এইদিকে হচ্ছে সোফা, এই যে ড্রেসিং খাট, আর এইদিকে দেখো সুকেশ টুকেশ যা কিছু আর কি আছে, তো গোদরেজ। আর এই যে এটা কী বলে জানি না অতটা। তারপর হচ্ছে এইদিকে আলনাটা। তো আলনাটা, হ্যাঁ আলনাটার জায়গাটা একদম সরে গেছে, তাই না? জায়গা খুলে না। তো যাই হোক, একটু এরকম হয়, আরেকটু আর কি বড়ো হইলে ভালো হইতো, আলনাটা ভালো করে আর কি রাখা যেত, তাই না? তো ঘরটা একদম জিনিসে একদম ভর্তি হয়ে গেছে। আর বড় বৌমাকে ভালো করে দেখাইনি, তাই না? তো চলো বড় বৌমাকে ভালো করে দেখে নিই তোমাকে। এখনকার লুকটা আর পরের লুকটা তো আলাদা হবে, সাজগোজের পর তো একদম আলাদা হবে, তাই না? চিনতেই পারবে না তোমরা। তো বন্ধুরা, এই যে বৌমাকে সাজাতে চলে এসছে। এই যে দেখো আমাদের বাড়ির পাশেই কিন্তু ওদের বাড়ি ঘুষকারাঙায়। তো যাই হোক, দেখা হয়েছে, ভালোই হয়েছে। তো দুই বউকে সাজাবে, দেখো এইদিকে লজ্জা পায়, লজ্জা পেয়ে লাভ আছে বলো? তো লজ্জা পেয়ে কিন্তু লাভ নেই, কারণ এই কাজটাই হচ্ছে মানুষের বাড়িতে গিয়ে সাজানো, তাই না? বাড়ির কাজ না। তো এখন এই যে ছোটো বউকে আগে সাজাবে, তারপর এই যে বড় বৌমাকে। আর এই যে বৌমাকে দেখো, একটু দেখাই, এখনকার লুকটা দেখাই, তারপরে লুকটা দেখাবো। এই যে আমার ছোটো বৌমা আর বড় বৌমাকে পরে দেখাবো, ঠিক আছে? আর এই দিকে দেখো বাইরে চলছে পুরা দমে কাজ। তো চলো একটু বাইরের দিকটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, আর একটু শেয়ার করতে পারিনি। আর এইদিকে চলে আসলো মেঘা, রাশি সঙ্গে যা খেল যাবি, ওই যে গেটের এইখান থেকে একটু আসি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই